প্রিয় মুসলিম ভাই বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই নামাজ পড়ার সময় জায়নামাজে দাঁড়িয়ে প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পেশ করবেন। নামাজ শেষ করেও প্রিয় নবীকে সালাম দিবেন এবং দোয়া করার সময়ও প্রিয় নবীকে সালাম দিবেন। তবেই আপনার নামাজ, আপনার দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم ومن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. এখানে ১৪ নম্বর আয়াত আর অর্থটা সাধারণত যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে এবং যারা আপনার পরে আপনার খলিফাদের মাধ্যমে আপনার বায়াত গ্রহণ করবে, তারা তো আল্লাহর নিকট বায়াত গ্রহণ করেছে। তাদের হাতগুলোর উপর আল্লাহর হাত রয়েছে। সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করবে সে অনিষ্টের জন্য অঙ্গীকার ভঙ্গ করেছে, আর যে কেউ ওয়াদা পূরণ করেছে ওই অঙ্গীকার যা সে আল্লাহর সাথে করেছিল, তবে অতি সত্ত্বর আল্লাহ তাকে মহাপুরস্কার দেবে। এটা হল ১০ নম্বর আয়াতের অর্থ। এবং এর আগে ৮, ৯, দুটা আয়াত পড়ে إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. কত নম্বর আয়াত? ৮ নম্বর। এই ৮ নম্বর আয়াত। নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি উপস্থিত প্রত্যক্ষদর্শী হাড় নারীদের, প্রত্যক্ষদর্শী এবং হাড়ি নারীদের এবং সুসংবাদদাতা ও সতর্ককারী করে। সুসংবাদদাতা ও সতর্ককারী, এটা তার ব্যাখ্যা লাগবে না, একেবারে সাধারণ মানা। لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه. যেন তোমরা মানুষগণ আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনো এবং রসুলের মহত্ব বর্ণনা করো, তার প্রতি সম্মান প্রদর্শন করো, আর সকল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওটা পুরো ৮, ৯, ১০ এই তিনটা একটা দুর্থার বর্ণনা। একটা আয়াতে করলে ১০ বছরের শেষে করে এত কিছু আল্লাহের মধ্যে দিয়ে দিয়েছে। এই মোটামুটি অর্থটা আপনার বুঝতে পারবেন। তাহলে এই তফসিরটা দেখে আপনি তো ফুলাফুলি বলতে পারবেন যে আল্লাহ নবীর সম্মান করতে বলছে, নবীর প্রশংসা করতে বলছে। তো এই জিনিসটা আপনি বলবেন না হার্ডেন নাজের নাকি আছে, এটা কোরআন পাক, ঠিক না? তো তাহলেই আপনাদের ডকুমেন্টটা আপনারা থাকবে, আর দোয়াদুরি করতে হতো না, ঈমান দিত না। ঠিক আছে? ঠিক। এখন আমি ব্যাখ্যা করব যারা নবীর বায়াত গ্রহণ করেছে, নবীর সঙ্গে শপথ গ্রহণ করেছে, নবীর সঙ্গে শপথ গ্রহণ করার জন্য এখন কি নবী আছে আপনার সাথে?
যে শপথ গ্রহণ করে যে সামনে থাকে না তার সঙ্গে শপথ গ্রহণ করে। নবী তো সামনে নাই, তারপর শপথ গ্রহণ কেমনে করবেন? তার সঙ্গে করবেন। যখন নবী ছিলেন দুনিয়ার বাড়িতে তখন নবীর সঙ্গে শপথ গ্রহণ করেছে। কেন নবীর সঙ্গে শপথ গ্রহণ করছে? হ্যাঁ, এবং কিয়ামত পর্যন্ত নবীর খলিফাদের মাধ্যমে যারা শপথ গ্রহণ করবে, নবীকে মানে, নবীকে চিনে, নবীর প্রশংসা করে, নামাজ আদায় করে, ঠিক মতো চলে, এদের কাছে যদি আবার বায়াত গ্রহণ করে, আল্লাহ বলে এটা আমি আল্লাহর বায়াত। কেন? তার কারণ জানি, মানুষের মধ্যে সন্দেহ থাকে, যে কোনো মানুষ আমার বেশি সন্দেহ। মানুষের তিনটা নফস আছে, একটা হলো নফসে আমারা, আর একটা হলো নফসে লাগুয়ামা, আর একটা হলো নফসে মুতমাইন্না। কোরআন পাকে আমারা মানে মানুষের অন্যায় করলে এটা গালাগালি করে না, খারাপ কাজের দিকে অগ্রসর করে দেয় আমার। আর নফসে লাগুয়ামা খারাপ কাজ হয়ে গেলে এই মনটা গালায়, কেন এরকম কাজ করবে, কেন অন্যায় করবে। আরেকটা নফসে মুতমাইন্না, আল্লাহর দরবার থেকে কোনোদিন ঘুরে যাইতে পারে না, খারাপের দিকে যায় না, সাথীও হইতে পারে না, কোনো বন্ধুও হইতে পারে না, কোনো ওয়াজিও হইতে পারে না, কোনো রাতেও নিতে পারে না, টাকা দিলেও নিতে পারে না, পয়সা দিলেও নিতে পারে না। সে একটা পথের উপরে আল্লাহ তরফ থেকে স্থির থাকে, সত্যের উপরে স্থির থাকে, সেটাকে বলা হয় নফসে মুতমাইন্না। রাসূলের দুইটা নফসে ছিল, এই দুইটা নফস বা আমারা আল্লাহ মুতমাইন্না ছিল, আল্লাহ হুকুমের উপর স্থির ছিল। আল্লাহ কোরআনে পাকে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এ বন্ধু, আপনি সত্য পথের উপরে, সরল পথের উপরে অধিষ্ঠিত আছে। একটু বেশ কম নবী আইন কাজেই আল্লাহ হাকিমে যেটা অর্ডার দেন সেটার উপর আছে, ঠিক না? নবী যেটা অর্ডার পান সেটার উপর আছে, যে আল্লাহ থেকে নবী জুদা না, নবী আল্লাহ থেকে জুদা না, আল্লাহ নবীর থেকে জুদা না, নবী আল্লাহ থেকে জুদা না, কোনো বেশ কম নাই। তো নবীকে মানাতে মানি, হ্যাঁ, নবীকে মানা মানি, আল্লাহকে মানতে পারবে না, কারণ তোমার দেখা নেই। ঠিক আছে, ঠিক? নবীর সঙ্গে দেখা আছে, নবীর জীবনী আছে, হ্যাঁ, নবীর হাদিস আছে, নবীর উপর আছে কোরআন আছে, তাহলে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক, ঠিক আছে? সম্পর্ক কার সঙ্গে? নবীর সঙ্গে। নবীর মানা মানে আল্লাহকে মানা, নবী ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা বাল্ব আছে এখানে, এই বাল্বের মধ্যে তার আছে, এটার কানেকশন আছে, ঠিক না? বাল্ব লাগাচ্ছি, তার আসে, সবকিছু বের করেছি, কিন্তু কানেকশনটা দিনে। এটা খারাপ না ভালো? খারাপ। এটা সবকিছু আছে কিন্তু আওয়াজটা দেয় না। এখন মাইকেল দুর্বল এই খারাপ না, ঠিক আছে? মাইকেল ঠিক আছে, দেখি স্টেনও আছে, হ্যাঁ, মাইক্রোফোন আছে, হর্ন আছে, সব ঠিক আছে। এটা খারাপ কেন? খারাপ এটার যে উদ্দেশ্য ছিল সেটা হয় না, আওয়াজটা বড় করা, আওয়াজটা বড় করা হয় না, কাজেই আর তোমার এটা দাম কোনো নাই, আর সোনা থেকে দাম না। তাহলে সবকিছু আছে, আর সোনা থেকে এটার দাম নাই। আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পাক পূজিতে আছে, সব কিছু আছে, কিন্তু কানেকশন নাই। কার কানেকশন? নবীর কানেকশন। নবীর কানেকশনটা নাই, তাহলে এগুলো একটা কথা আমাদের সব, হ্যাঁ, সবটাই বুঝতে পারছি, সবটাই